আবু শরীফ নেত্রী, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে এই মিথ্যা মামলাগুলি থেকে মুক্ত করে দিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, উনার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য নিয়ে। আর আমাদের অহংকার, আমাদের গর্বের ধন তারেক জিয়া সাহেবের সঙ্গে দোয়া করবেন, আল্লাহ জাহান ওনাকে দেশে এনে সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনার তৌফিক দান। আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আমাদের অনেক মহিলারা এখানে আছেন, মা বোনেরা আছেন, ওনারা হিন্দু বোনেরাও আছেন। আর বিশেষ করে আমি একটা কথা বলি, দেখেন মনে কষ্ট নিয়ে না, হিন্দু ভাইয়েরা মুরাদনগরে আমি যখন পার্টিতে ছিলাম দেখলাম যে ওনারা আমার জন্য মানব বন্ধন করেছে। অসংখ্য হিন্দু মহিলা বোনেরা ছিল, অসংখ্য হিন্দু ভাইয়েরা ছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে এমন তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায়, আমি যদি ইলেকশন করি, যদি আল্লাহ করায় আমাকে আমার স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করবে, বুঝতে পারছেন? এই বাংলা মোকদ্দমা করে, কারণ তাদের সাথে ঘুরছে তারা। এমন একজন মিলেছে যিনি বিএনপি করেছে, যিনি জাতীয় পার্টির নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, আওয়ামী লীগ করেছেন, ইউসুফ আব্দুল্লাহ আলমকে পাশ করার জন্য আহ্বান জানাতে এবং গণ অধিকার পরিষদ উনি করেছেন কয়েকদিন। এই সমস্ত লোকেদের এখন ওখানে গেছে, তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ আলম করেছিল, আমাদের মেরে ব্রিকফিল্ডের মাধ্যমে পুরাই দেওয়ার পরিকল্পনা করেছিল। বাখন্ডতা দিয়ে আমাকে গুন্ডি করেছিল, গুন্ডি করে মেরে আমাকে ব্রিকফিল্ডের মাধ্যমে পুরাই দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে পাঠাইছিল। তাদেরই একটা অংশ এই নতুন দলে আছে। তারা এখনো চেষ্টা করতেছে আমাদের দুনিয়াকে বিদায় করার জন্য। কেউ কাউকে দুনিয়াকে বিদায় করতে পারে না। আল্লাহ দেখছে যে আল্লাহ আল্লাহকে মেলা বাঁচা রাখছে, তেমনি আবার দুর্গাপুর রয়েছে। একটা অ্যাপ্লিকেশন লাগবে না, একটা দরখাস্তও লাগবে না, পুজো যেতে হয় না। আল্লাহ খালাস করে দিয়ে মুরাদনা করে নিয়ে আসছে। আমার আল্লাহ সব। আপনারা দোয়া করেন, আমি শরীরটা একটু ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিন এসে থাকবো, রাত্রে অবস্থান করবো এবং আপনাদের সাথে কথা বলবো, মা বোনদের সাথে কথা বলবো, হিন্দু ভাই বোনদের সাথে কথা বলবো। আমার মেয়েরা আমাকে কালকে রাত্রে বলেছে, আপু তোমার তো ছেলে নাই, তুমি একটা কাজ করো, আমাদের যা সহায় সম্পত্তি আছে একটা অংশ মুরাদনগর মানুষের জন্য ট্রাস্ট করে দাও। কারণ ওনাদেরকে বলছে আমার নাকি দালাল, আমি ওনাদেরকে অনেকে চিনিও না, আমি বুঝিও না। আজকে ঢাকা থেকে অনেক সাংবাদিক ভাইরা আসছে, কুমিল্লা থেকে আমার অনেক প্রিয় সাংবাদিক ভাইরা আসছে, মুরাদনগর থেকে আমার অনেক সাংবাদিক ভাইরা আসছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। আমি আপনাদেরকে সবিনয় এটুকু বলতে চাই, আমি দায়িত্ববাদ যদি আপনাদের কোনো কাজে রাখতে পারি আমাকে হুকুম করবেন, আমি খুশি হব। আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া ছাড়া কোনো উপায় নেই, আদায় করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা কিছু হচ্ছে অপকর্ম, মামলা মোকদ্দমা তাকিয়ে কমিটির এসপি জিতনা ভাই, আর আমরা চাকরি থেকে বিদায় চাই না। সে কতদিন বিএনপি ছিল সবাই জানে,
শেখ হাসিনা কি অবস্থা করেছে সবাই জানে। শেখ মুল্লাকে জয়েন করার পর থেকে মুরাদনগরের ওসিকে বদলি করেছে, বান্দরার ওসিকে বদলি করেছে, আর মন মতো করে শুনেছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায়। কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ। আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, দোয়া করতে হবে যাতে আমরা আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদের ব্যবস্থা করবে। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। কেউ রুখতে পারবে না। আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। মুরাদনগর উপজেলা গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান সবাই সহ মঞ্চে উপবিষ্ট আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দামি গাড়িতে ঘুরেন, আপনারা মুরাদনগরে মামলায় আমাদেরকে হল পেয়েছে, তাদেরকে দেখেন। সম্মানিত অতিথি, আমরা একটি কথা বলার জনগণ, আমার দাদাভাইকে আগামীতে সংসদ সদস্য এমপি বানাবো। আমরা দেশের বিরুদ্ধে যতই মিথ্যা মামলা। আমি সম্মানিত নেতৃত্ব তাকে অনুরোধ করবো, আপনারা জানেন সময় সর্বদা দাদাভাই আজকে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবে। এই দুপুর থেকে সবাই অপেক্ষায় আছে। আমরা অনেক নেতৃত্ব দাদা ভাইয়ের কথা বলা শুনতে জনগণ আমাদের মধ্যে গুরুত্ব দিয়েছেন। ধন্যবাদ। আপনারা এসে বক্তব্য নিয়ে আসবেন। অথুটার এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুরাদনগরের মাটির মানুষের নেতা, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দামি গাড়িতে ঘুরেন, আপনারা মুরাদনগরে মামলায় আমাদেরকে হল পেয়েছে, তাদেরকে দেখেন। সম্মানিত অতিথি, আমরা একটি কথা বলার জনগণ, আমার দাদাভাইকে আগামীতে সংসদ সদস্য এমপি বানাবো। আমরা দেশের বিরুদ্ধে যতই মিথ্যা মামলা। আমি সম্মানিত নেতৃত্ব তাকে অনুরোধ করবো, আপনারা জানেন সময় সর্বদা দাদাভাই আজকে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবে। এই দুপুর থেকে সবাই অপেক্ষায় আছে। আমরা অনেক নেতৃত্ব দাদা ভাইয়ের কথা বলা শুনতে জনগণ আমাদের মধ্যে গুরুত্ব দিয়েছেন। ধন্যবাদ। আপনারা এসে বক্তব্য নিয়ে আসবেন। অথুটার এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুরাদনগরের মাটির মানুষের নেতা।